আপনি কি জানেন মাত্র 4টি কাজ ঠিকভাবে পালন করলেই একজন নারী জান্নাতে প্রবেশ করতে পারেন? হ্যাঁ, বিষয়টি শুনতে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু ইসলামের ইতিহাসে এমন একটি হাদিস আছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাতে যাওয়ার একটি অত্যন্ত সহজ পথ দেখিয়েছেন। ভাবুন তো, এই পৃথিবীতে আমরা কত কষ্ট করি, কত সংগ্রাম করি, কিন্তু জান্নাত পাওয়ার রাস্তা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক সহজ। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই 4টি কাজ কি? আর কেন অনেক নারী এই সহজ সুযোগ থাকা সত্ত্বেও জান্নাত থেকে দূরে সরে যায়? আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব জান্নাতি নারী হওয়ার সহজ নিয়মগুলো। ইসলামের দৃষ্টিতে একজন নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ। মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে একজন নারীর প্রতিটি ভূমিকা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন নারী 4টি বিষয় ঠিকভাবে পালন করেন, তাহলে তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আজ আমরা জানব সেই 4টি গুরুত্বপূর্ণ বিষয়। 1. 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। 2. রমজানের রোজা রাখা। 3. নিজের সতীত্ব ও লজ্জাশীলতা রক্ষা করা। 4. স্বামীর প্রতি ন্যায্য আনুগত্য করা। কিন্তু এই কথাগুলোর পেছনে লুকিয়ে আছে গভীর শিক্ষা, বাস্তব জীবন আর শক্তিশালী বার্তা। চলুন এক এক করে বিষয়গুলো বুঝে নিই। নাম্বার 1, নামাজ, জান্নাতের প্রথম দরজা। একবার কল্পনা করুন, একজন নারী সারা দিন সংসারের কাজ করছেন, সন্তানদের দেখাশোনা করছেন, পরিবারের যত্ন নিচ্ছেন, কিন্তু এই ব্যস্ততার মাঝেও যদি তিনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন, তাহলে সেটিই হয়ে যায় তার জান্নাতের প্রথম সিঁড়ি। এই কথাটি শুধু একটি ইবাদতের কথা নয়, এটি আসলে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি। নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে, মনকে শান্ত করে, জীবনের ঝড়ের মাঝেও আল্লাহর উপর ভরসা করতে শেখায়। অনেক সময় আমরা দেখি কেউ হয়তো অনেক ভালো মানুষ, অনেক দয়ালু, কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন। ইসলামে কিন্তু নামাজই হল ঈমানের সবচেয়ে বড় পরিচয়। একজন ইসলামিক গবেষক বলেছিলেন, যে নারী তার দিনের সময়সূচি নামাজের চারপাশে সাজায়, তার জীবন ধীরে ধীরে আল্লাহর রহমতে ভরে যায়। তাই প্রশ্ন হল, আমরা কি সত্যিই নামাজকে জীবনের কেন্দ্র বানাতে পেরেছি? নাম্বার 2, রমজানের রোজা, আত্মার পরিশুদ্ধি। রমজান মাস শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার মাস। একজন নারী যখন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, তখন তিনি শুধু খাবার থেকে বিরত থাকেন না, তিনি নিজের চোখ, কান, জিহ্বা এবং হৃদয়কেও পাপ থেকে রক্ষা করেন। রোজা মানুষকে ধৈর্য শেখায়, রোজা মানুষকে সহানুভূতি শেখায়। যখন আপনি ক্ষুধা অনুভব করেন, তখন আপনি বুঝতে পারেন এই পৃথিবীতে কত মানুষ প্রতিদিন না খেয়ে থাকে। ইসলামের ইতিহাসে অনেক নারী ছিলেন যারা রমজান মাসে নিজেদের ইবাদতকে দ্বিগুণ করে দিতেন, কারণ তারা জানতেন এই মাসে করা একটি ভালো কাজের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু একটি বাস্তব প্রশ্ন আছে, আজকের ব্যস্ত জীবনে আমরা কি রোজার আসল শিক্ষা ধরে রাখতে পারছি? আপনার কাছে একটি প্রশ্ন আছে, আপনার মতে একজন নারীর জান্নাতে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি? কমেন্টে লিখে জানান, আমি আপনার মতামত জানতে চাই। নাম্বার 3, সতীত্ব ও লজ্জাশীলতা, নারীর আসল সৌন্দর্য। আজকের পৃথিবীতে সৌন্দর্যের সংজ্ঞা বদলে গেছে। মানুষ মনে করে সৌন্দর্য মানেই বাহ্যিক সাজসজ্জা, কিন্তু ইসলামে সৌন্দর্যের সবচেয়ে বড় পরিচয় হল লজ্জাশীলতা এবং সতীত্ব। একজন নারী যখন নিজের মর্যাদা রক্ষা করেন, নিজেকে অযথা প্রদর্শন থেকে দূরে রাখেন, তখন তিনি শুধু নিজেকে নয়, পুরো সমাজকে সুরক্ষিত করেন। কুরআনে আল্লাহ বলেছেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। এই নির্দেশ শুধু একটি নিয়ম নয়, এটি নারীর সম্মান রক্ষার এক শক্তিশালী ঢাল। ইতিহাসে আমরা দেখি ইসলামের অনেক মহান নারী ছিলেন যাদের চরিত্র ছিল পাহাড়ের মতো দৃঢ়। তারা জানতেন একজন নারীর প্রকৃত শক্তি তার চরিত্রে। আজকের যুগে এই বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ চারদিকে
এমন অনেক প্রলোভন আছে যা মানুষকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যায়। তাই একজন জান্নাতি নারীর অন্যতম পরিচয় হল তার চরিত্রের পবিত্রতা। নাম্বার 4, স্বামীর প্রতি ন্যায্য আনুগত্য। এই বিষয়টি অনেক সময় ভুলভাবে বোঝা হয়। অনেকে মনে করেন স্বামীর আনুগত্য মানে নিজের সম্মান হারিয়ে ফেলা, কিন্তু ইসলামে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। স্বামী স্ত্রীর সম্পর্ক হল পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং দায়িত্বের সম্পর্ক। যখন একজন নারী তার স্বামীর প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধা বজায় রাখেন, তখন পরিবারে শান্তি তৈরি হয়। আর একটি শান্ত পরিবারই সমাজকে সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও প্রবেশ করো। এই হাদিসটি ইসলামে নারীর জন্য এক বিশাল সুসংবাদ। আচ্ছা, এখানে লক্ষ্য করুন তো, কোনো কঠিন ইবাদতের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে জীবনের মৌলিক দায়িত্বগুলো ঠিকভাবে পালন করতে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার জন্য। আপনার কি মনে হয় আজকের সমাজে নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? কমেন্টে লিখে জানান। আপনার মতামত হয়তো অনেক মানুষকে ভাবতে সাহায্য করবে। একটু ভাবুন, একজন নারী হয়তো সারা জীবন পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন, নিজের স্বপ্ন বিসর্জন দেন, কিন্তু যদি সেই ত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই প্রতিটি মুহূর্তই ইবাদতে পরিণত হয়। একজন মা যখন সন্তানকে ভালোভাবে মানুষ করেন, সেটিও ইবাদত। একজন স্ত্রী যখন স্বামীর পাশে দাঁড়ান, সেটিও ইবাদত। একজন কন্যা যখন বাবা মায়ের সম্মান রক্ষা করেন, সেটিও ইবাদত। অর্থাৎ একজন নারী চাইলে তার পুরো জীবনটাই ইবাদতে পরিণত করতে পারেন। শেষ করার আগে একটি কথা বলি, জান্নাত কোনো দূরের স্বপ্ন নয়, এটি এমন একটি গন্তব্য যার পথ আমাদের প্রতিদিনের কাজের মাঝেই লুকিয়ে আছে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, চরিত্রের পবিত্রতা, পরিবারের দায়িত্ব, এই 4টি বিষয় যদি সত্যিকারভাবে পালন করা যায়, তাহলে একজন নারীর জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যি সেই পথ বেছে নিচ্ছি? আজকের ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও ভাবনার জন্ম দেয়, তাহলে সেটিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আচ্ছা, যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার আরেকজন নারীর জীবন বদলে দিতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব কোন 5টি ভুলের কারণে অনেক নারী অজান্তেই জান্নাত থেকে দূরে সরে যায়। সেই তালিকার কিছু বিষয় শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাই পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।